নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় এবং কাঙ্ক্ষিত অনুষ্ঠান আমাদের নিরাপত্তা নিয়ে। আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, আশেপাশে আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্য সুরক্ষা সহ দুনিয়া এবং আখিরাতের যা আমাদের সাথে প্রাসঙ্গিক সম্পৃক্ত রয়েছে, ওই সকল বিষয়ে নিরাপত্তা লাভের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আমাদের এই অনুষ্ঠান পরিচালিত হয়। আজকেও আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন শুরুতেই সকল নিরাপত্তার অন্যতম মাধ্যম আল্লাহ তাআলা পেরা হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা। এটা অন্যতম নিরাপত্তা লাভের একটি মাধ্যম। আসুন এই সম্পর্কিত একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দিনে 3 বার এবং রাতে 3 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি ওই দিন এবং ওই রাতের গুনাহ সমূহ ক্ষমা করে দেয়া হবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ এমন একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টকে নির্ধারণ করা হয়েছে, তা ব্যাপারে আসলে আমরা সচেতন আছি এবং সদা সর্বদা চিন্তিতও আছি, কিন্তু আমাদের সচেতনতার মধ্যে অনেকগুলো অসচেতনতা চলে আসে, যার কারণে নিরাপত্তার পরিবর্তে অনিরাপত্তা আমরা বোধ করি, এবং এটাই আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, আর তা হচ্ছে আমাদের স্বাস্থ্য। আর আমাদের স্বাস্থ্য এবং জীবন সুরক্ষার অন্যতম একটি উপাদান হচ্ছে আমাদের পরিবেশ। তাই আজকের যে বিষয়কে সিলেক্ট করা হয়েছে তা হচ্ছে স্বাস্থ্য, পরিবেশ ও আমাদের নিরাপত্তা। আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে, আমাদের স্বাস্থ্যের নিরাপত্তার ব্যাপারে কোন কোন ক্ষেত্রে আমরা অসচেতনতা অবলম্বন করি এবং কোন কোন কাজ আমাদের জন্য অনিরাপত্তার কারণ, এবং এর থেকে বাঁচার প্রতিরোধ কি উপায় রয়েছে, আমাদের পরিবেশকে আমাদের কেমন রাখা উচিত, আমাদের পরিবেশের ব্যাপারে আমাদের কেমন সচেতনতা থাকা উচিত, এই সকল বিষয়ে ইনশাআল্লাহ আমরা মোবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা আলোচনা শ্রবণ করব। আসুন না, তার আগে শুরুতেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। ইনশাআল্লাহ আমরা একটা নাতে মুস্তাফা শ্রবণ করব। আমরা নাত শরীফ শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কারণ মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াব তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সাল্লি আলা নবীনা সাল্লি আলা
सल्ले अला नबीना सल्ले अला থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা जन्नत निये जाबे, जन्नत निये जाबे भालोबाशा नबीर। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর। যাবো আমি উথামহে কাফেলার সাথীরা, যাবো আমি উথামহে কাফেলার সাথীরা। অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দ্বীনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, দ্বীনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাত নিয়ে যাবে আমার ভালোবাসা নবীর। জান্নাত নিয়ে যাবে আমায় ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দেখিয়েছেন দেখে মদিনা আমায় প্রিয় নবী, দেখিয়েছেন দেখে মদিনা আমায় প্রিয় নবী। আমিও পাবো শাফায়াত, আমিও পাবো শাফায়াত প্রিয় নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপর, প্রিয় নবীর গোলামেরা তোমাদের উপর। থাকবে হাসর মাঠে, থাকবে হাসর মাঠে সে
থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে আমায় ভালোবাসা নবীর, জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নিঃসন্দেহে মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রিয় নবীর ভালোবাসায় তো জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়ার চাবি তো এটাই, আর কেনই বা হবে না? কারণ জান্নাতে প্রবেশ করবে ঈমানদারগণ, আর ঈমানদার তখনই পরিপূর্ণ হবে যখন তার অন্তরের মধ্যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পরিপূর্ণতা পাবে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা পরিপূর্ণতা দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার মধ্যে, মহব্বতের মধ্যেই সকল নিরাপত্তা নিহিত রয়েছে। হ্যাঁ, আর কেনই বা হবে না? কারণ আমার আপনার দুনিয়া প্রত্যেকটা সেক্টরে, পরিবার, সমাজ, রাষ্ট্র, পরিবেশ, প্রত্যেকটা পর্যায়ে আমরা কিভাবে সঠিক দিক নির্দেশনা অবলম্বন করব, কিভাবে আমরা নিরাপদ থাকতে পারব, সেই ব্যাপারে তো প্রকৃত এবং প্র্যাকটিক্যাল শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গিয়েছেন আমাদের আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সর্বক্ষেত্রে, সর্বশ্রেণী, সর্বপর্যায়ে আমাদের নিরাপত্তার নির্দেশনা আকা করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমাদেরকে দিয়েছে। আজ আমরা শ্রবণ করব স্বাস্থ্য, পরিবেশ ও আমাদের নিরাপত্তা। হ্যাঁ, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আমরা অনেকেই সচেতন, কিন্তু এর পরেও কিছু পারিপার্শ্বিক বিষয় আমাদেরকে অনিরাপত্তার দিকে ঠেলে দেয়। আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা শ্রবণ করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের প্রিয় মোবাল্লিগগণ। মাশাআল্লাহ, আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নাসির মাদানী আত্তারি ভাই। হুজুর কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমাদের সাথে আছেন আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী শাহেদ আত্তারি ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের নাত খাওয়া আছেন আমাদের ইকবাল আত্তারি ভাই। জি হুজুর, আজকের যেটা সাবজেক্ট, আমাদের স্বাস্থ্য, আমাদের পরিবেশ এবং আমাদের নিরাপত্তা, কি বলবেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অবশ্যই এটা আমরা সবাই জানি, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানব জাতিকে শুধুমাত্র তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তো মানুষকে যেহেতু ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, তো আল্লাহ তাআলা ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন। এখন ওই ইবাদত করার জন্য যতটুকু সুস্থতা থাকা প্রয়োজন, যতটুকু সুস্থতা থাকলে ইবাদত ঠিকমতো করতে পারবে, সাথে সাথে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কোনো বাধা আসবে না। এখন আমি আল্লাহ না করুক এমন কাজ করে বসলাম, এমন অসুস্থ বা এমন কোনো পরিবেশের মধ্যে স্বইচ্ছায় যাওয়া, স্বইচ্ছায় একটা সিচুয়েশন তৈরি করা, মানে অপরিষ্কার অবস্থা বা স্বেচ্ছাতে বা এমন মানে কোনো অবস্থা পরিস্থিতি তৈরি করা যেটা অপরিষ্কারের কারণে হয়ে থাকে বা দুর্গন্ধের কারণে হয়ে থাকে, যার দরুন
শরীর অসুস্থ হয়ে যাওয়ার কারণে ইবাদত করার মধ্যে কোনো বাধা চলে আসছে, তো এর জন্য নিজেকে দায়ী করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমের অপর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, এর সারাংশটা এরকম যে আল্লাহ তাআলা আমাদেরকে নিজের হাতে নিজে ধ্বংসের নিবেদিত হওয়ার ক্ষেত্রে নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তুলকু, তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন তোমরা একে অপরে তোমরা নিজের হাতে নিজে ধ্বংসে নিবেদিত হয়ে না। তো এখানে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, মানে এমন কোনো কাজ করা যে কাজটা আমি করতে 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 এক পর্যায়ে গিয়ে নিজের ক্ষতি হচ্ছে, ওই কাজটার জন্য আল্লাহ পাক নিষেধ অলরেডি কোরআনে কারিমের মধ্যে করে দিয়েছেন। এখন অপরিষ্কার একটা পরিবেশ, ময়লা আবর্জনা পরিবেশ, তো এর কারণেই সর্বপ্রথম যেটা বাধা আসছে তা হচ্ছে আমার ইবাদতের মধ্যে বাধা। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র একটা বিশেষ যেটা আমাদের জন্য দায়িত্ব, তা হচ্ছে ইবাদত করা। ওই ইবাদতের মধ্যে প্রতিবন্ধকতা এবং বাধা হিসেবে যেহেতু পরিবেশের একটা নোংরামি অর্থাৎ খারাপ একটা এনভায়রনমেন্ট যেটা বলাকে আমরা একটা পরিবেশ দূষণ, যেটা একটা শব্দ আমরা পরিচিত শব্দ পরিবেশ দূষণ, শব্দ দূষণ, বিভিন্ন পর্যায়ে আমরা দূষণ শব্দের নামে অনেক কিছু শুনে থাকি। তো এগুলো মূলত হয় আমাদের নিজের হাতের কামাই, অর্থাৎ ওখানে সবগুলোর ক্ষেত্রে আমাদের কোনো না কোনো হাত অবশ্যই রয়েছে। তো আমাদের শরীর যদি স্বাস্থ্য যদি সুস্থ না থাকে, যে ইবাদত করে যেরকম আমরা আমাদের মকসদের মধ্যে পৌঁছতে পারবো না, উদ্দেশ্যের মধ্যে লক্ষ্যের মধ্যে পৌঁছতে পারবো না, তদ্রূপভাবে শরীরকে সুস্থ রাখার জন্য যা যা প্রয়োজন তারও ইন্তজাম করা, তারও প্রতি খেয়াল রাখা, এটা আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আচ্ছা, আমরা মনে করি শুধু ইসলাম ইবাদত করার প্রতি উদ্বুদ্ধ করে, ঠিক আছে, ইবাদত করার প্রতি ইসলাম উদ্বুদ্ধ করবে, কিন্তু ইসলাম সাফাই যেটা রয়েছে, নাজাফাত, আরবিতে বলা হয় নাজাফাত, নাজাফাত অর্থে সাফাই অর্থাৎ পরিচ্ছন্নতা, এটা হচ্ছে ইমানের একটা অঙ্গ। আর তাহারাতু শাতরুল ইমান বলা হয়েছে, অর্থাৎ পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা ইমানের শর্তের মধ্যে একটা, এটা ইমানের একটা অঙ্গের মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা। কিরকম? শুধুমাত্র বাহ্যিক আমি সুন্দর একটা কাপড় পরে নিলাম, এর মধ্যে সীমাবদ্ধ নয় পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতার একটা পার্ট, বড় বিশাল একটা পার্ট হচ্ছে কলবে সেলিম, অর্থাৎ বক্ষের পরিচ্ছন্নতা, যেটা কুদারণা থেকে বাঁচা, অন্তরের যেগুলো হিংসা থেকে, গীবত করা থেকে, অন্তরের যেগুলো অপরকে নিজে সে খাটা মনে করা, অর্থাৎ অহংকার করা, নিজেকে বড় মনে করা, যেটাকে আমরা বাতিনি বিমারি বলে থাকি, অভ্যন্তরীণ বিমারি বলে থাকি, বাতিনি ভিতরগত রোগ বলে থাকি। তো এটারও একটা সাফাই পরিচ্ছন্নতা রয়েছে, সাথে সাথে বাহ্যিক পরিচ্ছন্নতা, অর্থাৎ কাপড়ের, আমি যেখানে থাকছি, যেখানে খাচ্ছি, যেখানে চলছি, যেখানে হাঁটছি, যেখানে আমার মানে আমার বসবাস হচ্ছে, যে ঘরের মধ্যে, যে পরিবারের মধ্যে, যে বিছানার মধ্যে, সব কিছুর ক্ষেত্রে ইসলাম আমাদেরকে নাজাফাত নামক একটা শব্দ শিক্ষা দিয়েছে এবং এটার প্রতি ইসলাম উদ্বুদ্ধ করেছে। এবং কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে ফজিলত উল্লেখ রয়েছে, যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এর অর্থ কি? নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন অধিক তওবাকারীদেরকে এবং যারা পবিত্র পরিচ্ছন্ন ব্যক্তি। ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পাক অধিক তওবাকারীদেরকে পছন্দ করেন এবং যারা পরিচ্ছন্ন ব্যক্তি, যারা স্বাস্থ্যের খেয়াল রাখে, যারা অন্তরের খেয়াল রাখে, অর্থাৎ অন্তরের মাধ্যমে আভ্যন্তরীণ যেন কারো কুধারণা, মানে অর্থাৎ খারাপ ধারণা, অন্তরে যেগুলো বড়ত্ব মনে করা, গৌরব করা, অর্থাৎ অহংকার করা, আভ্যন্তরীণ যেগুলো বিমারি রয়েছে এগুলো থেকে পরিচ্ছন্ন থাকে। শারীরিক কাপড় পাক করা, কাপড় পরিচ্ছন্ন থাকা, পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, দেশকে পরিচ্ছন্ন রাখা, সমাজকে পরিচ্ছন্ন রাখা, অর্থাৎ একটা শব্দের মধ্যে সবগুলো চলে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের জন্য দর্শক শ্রোতা, মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ বড় সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আমাদের যে স্বাস্থ্য এবং আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা একটা নিয়ামত, হ্যাঁ, যা অমূল্য সম্পদ, যার কোনো নির্দিষ্ট মূল্যই হতে পারে না। এই আমানত, এটা আবার আমাদের কাছে আমানত স্বরূপ, এর খেয়ানত করার অধিকার আমাদের কাছে নাই।
আল্লাহ তাআলা যেমনইভাবে একদিকে আমাদেরকে স্বাস্থ্য দিয়ে দিয়েছেন, আমাদেরকে এতগুলো নিয়ামত দান করেছেন, অন্যদিকে আমাদেরকে নির্দেশনাও দিয়ে দিয়েছেন। এই নিয়ামতকে আমরা কিভাবে সুরক্ষা করব, এটাকে কিভাবে আমরা সেভ রাখতে পারবো, নিরাপত্তা দিতে পারবো, যার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে মূল যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা যেন পরিপূর্ণতা লাভ করে, আর তা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত করা। হ্যাঁ, আমরা মুবালিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করেছি আল্লাহ তাআলা বান্দাদেরকে সৃষ্টি করেছেন, ইনসান এবং জিন্নাতকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আর ইবাদতের জন্য আমাদের স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ এবং মুখ্য ভূমিকা পালন করে থাকে। আর ইবাদতের উদ্দেশ্যে যদি আমি আপনি স্বাস্থ্য সুরক্ষা করে থাকি, সওয়াবও মিলবে। হ্যাঁ, আমি শারীরিক যেভাবে আমার চর্চা করা দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার, স্বাস্থ্যের প্রতি সচেতন থাকা দরকার, আমাদের খাওয়া দাওয়া, ঘুম, শরীরের স্বাস্থ্য বলতে স্বাস্থ্যের প্রত্যেকটা অঙ্গ, চোখের সুরক্ষা করা, আমাদের কানের সুরক্ষা করা, আমাদের জবানের সুরক্ষা করা, আমাদের চেহারা সুরক্ষা করা, আমাদের হাত পা প্রত্যেকটা অঙ্গের সুরক্ষা করা, এবং কিভাবে করা যায় এর নির্দেশনাও মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে পাকের মাধ্যমে এবং তার প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে প্র্যাকটিক্যাল শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছে। বাস আমাদের কাজ সেটা অনুসরণ করে নিজের স্বাস্থ্য এবং পরিবেশকে সুরক্ষা রাখা। মাশাআল্লাহ, আমরা মলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে অনেক মাদানী ফুল শ্রবণ করেছি। ইনশাআল্লাহ জি হুজুর, কি বলবেন, আমাদের স্বাস্থ্য আমাদের ইবাদতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, বলা যায় মুখ্য ভূমিকা পালন করে থাকে আমাদের স্বাস্থ্য। এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য মাদানী ফুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। জি মাশাআল্লাহ, বছর ভাই আজকে যে বিষয়টা নেওয়া হয়েছে এটা বর্তমান সমাজে, বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে স্বাস্থ্য, পরিবেশ এবং আমাদের নিরাপত্তা। তো আমরা সবাই জানি যে স্বাস্থ্যই সকল সুখের মূল। তো এই সুখটা দুনিয়াবি এবং আখেরাত, জি, অর্থাৎ দুনিয়াতে সুখ শান্তি এবং আখেরাতের সুখ শান্তির জন্য যে জিনিসগুলো, যে কাজগুলো আমাদের করা দরকার, সেটার জন্য সুস্বাস্থ্য হচ্ছে অপরিহার্য। জি, ইংরেজিতে একটি প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, বলা হয় স্বাস্থ্যই সম্পদ। ফর এক্সাম্পল, একজন ধনী ব্যক্তি, বিত্তশালী ব্যক্তি, তার দুনিয়াবি সম্পদের কোনো অভাব নেই, কিন্তু তার স্বাস্থ্য যদি ভালো না থাকে, সে যদি সুস্থ না থাকে, তাহলে সে যে নিয়ামত যেটা রয়েছে স্বাস্থ্যের, সেটা সে, যে আনন্দ যেটা রয়েছে সেটা সে অনুভব করতে পারবে না। তাহলে দুনিয়াবি সম্পদের চাইতে বড় সম্পদ হচ্ছে স্বাস্থ্য, নিঃসন্দেহে। তো একটা হাদিস মোবারকের ফরমান যে দুইটা অনেক বড় আমাদের জন্য নিয়ামত, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে সুস্বাস্থ্য। জি, স্বাস্থ্য এবং সময় আমাদের জন্য অনেক বড়, অনেক গুরুত্ব নিয়ামত, এবং এই নিয়ামতের কদর করা, সময়ের কদর করা এবং সুস্বাস্থ্য যেটা রয়েছে সেটার কদর করা, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। তো এখন বিষয় রয়েছে যেটা হচ্ছে যে সুস্বাস্থ্যর জন্য যে বিষয়গুলো মেডিকেলি বা সায়েন্টিফিক্যালি যেগুলো আমাদের সামনে আসে, আমরা তো অবগত রয়েছি যে সুস্বাস্থ্যর জন্য কয়েকটা বেসিক 3-4টা উপাদান রয়েছে, বিষয় রয়েছে, যেগুলো যদি আমরা একটু সচেতন হই এবং এগুলোর প্রতি যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা সুস্থ থাকাটা আমাদের জন্য সম্ভব হবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুষম খাদ্য গ্রহণ। জি, অর্থাৎ আমরা ভেজাল এবং দূষিত খাদ্য পরিহার করব এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করব। রাইট, তো গুরুত্বপূর্ণ টপিক। জি, দিন শেষে হয় এটা কি, যে আমরা যা গ্রহণ করছি খাবার হিসাবে, তো সেটাই আমাদের শরীরে প্রভাব ফেলে। যদি আমরা পুষ্টিকর খাদ্য গ্রহণ করি, তাহলে আমাদের শরীরে যেভাবে পুষ্টি আসবে এবং সুস্বাস্থ্য হবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি দূষিত এবং ভেজাল খাদ্য গ্রহণ করি, তো এটার প্রভাবও শরীরে আসবে, যার ফলে আমাদের বিভিন্ন রোগ ব্যাধির সম্মুখীন হতে হবে। তো যে কারণে সুস্বাস্থ্যের জন্য যে আমাদের খাদ্য অভ্যাস যেটা, সেটা সম্পর্কে সচেতন হওয়াটা জরুরি।
এখন এমন একটি কালচার চলে আসছে যে আমরা ফাস্ট ফুড কালচারে অনেকটা কি হয়ে যাচ্ছি, অভ্যস্ত হয়ে যাচ্ছি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতির কারণ রয়েছে। দেখুন এমন নিয়ামত আমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছেন, এবং সুস্বাস্থ্য আমাদেরকে বজায় রাখার জন্য আল্লাহ তাআলা খাদ্য হিসেবে অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যা উপকরণ দরকার সবই দিয়েছেন। যেমন এই যে ফল যেগুলো রয়েছে, এটা মানব সৃষ্টি না, সম্পূর্ণটাই আল্লাহ তাআলা প্রদত্ত কুদরতিভাবে গাছের মাধ্যমে আমরা পেয়ে যাচ্ছি, যেখানে কোনো রকম ভেজাল নেই। যেমন ডাবের পানি কেমন নিখুঁত, কেমন এটা বিশুদ্ধ, নিরাপদ কেমন, ডাবের পানিতে কেমন পুষ্টি রয়েছে। আল্লাহ তাআলা বান্দার জন্য মানে কোথায় কিভাবে নিরাপদ রেখেছে পানি। আল্লাহ পাকের কোন কোন নিয়ামতটাকে তোমরা অস্বীকার করতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে আমার ভাইয়া কত সুন্দর বলেছেন খাবারের বিষয়টা, না অনেক সুন্দর একটা বিষয়। বিষ খাওয়ার জন্য, নিজের ক্ষতি করার জন্য, বিষ খাওয়ার জন্য ডাক্তারের দোকান থেকে নিয়ে বিষ খেতে হবে না। জি, আমি কি বলতে চাচ্ছি, আপনারা এবং দর্শককে আমরা খাবারে রূপান্তরিত করছি। জি, আমরা খাবারটাকে বিষ বানিয়ে ফেলেছি। মানে আমাদের সকালে যে ব্রেকফাস্ট, এদিকে লাঞ্চ, এদিকে ডিনার, সবগুলোর মধ্যে রোজ থাকতে হবে। তাও কি এমন তেল, যে তেলের বিষয় যা আমরা এখানে খুলে বলার দরকার নেই। আসলে এইসব বিষয়গুলো যদি আমরা, বাস্তবে সঠিক কথা বলেছেন, আমরা যদি এগুলাকে যদি এড়িয়ে চলি, না দেখা যাবে পরে দেখা যাবে এখন যৌবন আছে। বলা হচ্ছে আমির সুন্নাত অনেক সুন্দরভাবে মাদানী মুতাকাতে বলেছেন, যারা পরিশ্রম বেশি করে, কুলি যারা পারিশ্রমিক বেশি, তারা যদি ঘি আছে না, তেলের একটা বাটি সহ যদি তেল সহ খেয়ে ফেলে, ওটা তাদের পরিশ্রমের যে ঘামগুলো ঝরে যায়, এর কারণে হয়তো বা এক পর্যায়ে গিয়ে তাদের হজম হয়ে যেতে পারে। কিন্তু অভ্যাস হচ্ছে এসিতে বসে থাকা। মানে হাতের পাশে যে সুইচ আছে, আমার যে ফ্যানটা যে ছাড়বো, এই জন্য আমার মানে এতটুকু সময় নেই, সুইচটা দিয়ে ফ্যান চাপতে মানে সেন্সরের মাধ্যমে বোঝার জন্য বলা হচ্ছে। আমি যে এক গ্লাস পানি, যে মানে একটা জগ, পানির জগটে যে 1 লিটার পানির জগ, এটাকে ঢেলে পানি পান করব, এতটুকু আমার মানে সময় নেই। আমাদের খাদিম বা সেবক যারা আছে তাদেরকে বলতে যে আমার পানিটা একটু ঢেলে, অর্থাৎ আমরা পরিশ্রমের ক্ষেত্রে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমির সুন্নাত বলেছেন, আমরা পরিশ্রমের ক্ষেত্রে নয়, কিন্তু খাবার এমন গ্রহণ করি যেগুলো গ্রহণ করার কারণে একে তো চর্বি বা অন্যান্য উপাদান, তো এগুলোর কারণে আমরা এটা যে বেনিফিট, এটা একটা যে পরিশ্রম করার প্রয়োজন ছিল, ওটা না করার কারণে সম্পূর্ণরূপে আমাদের শারীরিকভাবে এমন হয়ে যাচ্ছে যে আমার শাহিদ ভাই যেটা বলেছে, খাবারের মাধ্যমে আমরা যদি কন্ট্রোল যদি এখন থেকে না করি, আল্লাহ না করুক, এক পর্যায়ে আসবে সম্পূর্ণ খাওয়াটাই বন্ধ হয়ে যাবে। মাশাআল্লাহ, বড় সুন্দর বলেছেন। মাশাআল্লাহ, আমার মোবাইলকে দাওয়াত ইসলাম শাহিদ ভাই বড় সুন্দর একটা টপিক এটা আলোচনা নিয়ে আসছেন। মাশাআল্লাহ, আমার নাসির ভাই যুক্ত করেছেন। আমাদের যারা দর্শক শ্রোতা, তা হচ্ছে আমার আপনার খাদ্যাভ্যাস। স্বাস্থ্যের জন্য, যেমন ইবাদতের জন্য সবচেয়ে মুখ্য ভূমিকার মধ্যে রয়েছে আমাদের সুস্বাস্থ্য। অপরদিকে সুস্বাস্থ্য সুরক্ষার অন্যতম মুখ্য ভূমিকা হচ্ছে খাদ্যাভ্যাস, যা আমাদের জন্য বাধ্যতামূলক, অতি জরুরি, আমাদের মধ্যে বাধ্যতামূলক রয়েছে। কিন্তু আমাদের বর্তমানে জিহ্বার স্বাদকে, এটাকে প্রায়োরিটি দেওয়ার কারণে আজকে এটা এমন একটা কালচারে পরিণত হয়েছে, আজ বিভিন্ন ক্যাটাগরির মানুষ শুধু জিহ্বার স্বাদকে প্রায়োরিটি দিয়ে খাবারের সাথে বিভিন্ন প্রকারের স্বাদ বৃদ্ধিকরণ কেমিক্যালকে যুক্ত করে আজকে আমার আপনার সামনে খাবারকে পরিবেশন করছে। আর আমিও সেটার সাথে লোভনীয়, দেখতেও লোভনীয়, বাস সেটা যেটা আমার নাসির মাদানী হুজুর বড় সুন্দর বলেছেন একটা উপমা হিসেবে, যে আসলে সরাসরি বিষ খাওয়ার থেকে মানে আমাদের শরীরে বিষক্রিয়া তৈরি করার মতো কিছু উপাদান আমরা অটোমেটিক্যালি নিজ থেকে আমরা গ্রহণ করছি। এটাই কিন্তু আসলে বাস্তবতা। আজকে একটা সময় আমরা শিশুদের ক্ষেত্রে আমরা অনেক এখন চিন্তিত থাকি, সে উইক কেন, সে অনেক সময় দেখা যায় এখন ছোট ছোট বাচ্চাদের চোখে চশমা, দেখা যায় যে কানের শ্রবণ শক্তি অনেক কিছু লোপ পাচ্ছে ছোট অবস্থায়। তো এখন আগে এটা খুবই একটা চর্চা ছিল পুষ্টি,
খাদ্য ও পুষ্টির ব্যাপারে সচেতনতা বিষয়ে এটা একটা চর্চা ছিল সবার মধ্যে, এবং এটা একটা মেনু দিয়ে দেওয়া হতো, মানুষকে সচেতন করা হতো এবং সতর্ক থাকতো মা বাবা যে সন্তানদেরকে সকালের ব্রেকফাস্টে কি খাওয়ানো হবে, অর্গানিক খাদ্য মানে ন্যাচারাল খাবারের প্রতি খিচুড়ি টাইপের বা সুষম খাদ্যগুলো, ডিম, পাউরুটি বা এই ধরনের কিছু ন্যাচারাল যে সকল খাবারগুলো যেগুলো ক্ষতিকর কোনো কিছু নেই। তো এখন কিন্তু সেটাকে প্রায়োরিটি না দেওয়ার প্রতিশ্রুতিতে আসলে যদিও বা বিষয়টা অনেক বড় চিন্তিত এবং কষ্টকর বলা যায়, আফসোসের বলা যায়, কিন্তু এটা বাস্তবতা। বর্তমানে আমাদের ওভারঅলি চিন্তা করা যায় হসপিটালের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। আমাদের নিত্য প্রয়োজনীয় খাবারের দোকানের থেকে বেশি এখন ফার্মেসি বৃদ্ধি পাচ্ছে। জি অবশ্যই। হ্যাঁ, আমাদের বিভিন্ন প্রয়োজনীয় যে সকল প্রতিষ্ঠানগুলো প্রয়োজন তার থেকে বেশি এখন প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলো আমাদের জন্য। তো বলা যায় যে এখন শিশু থেকে বৃদ্ধ, ধনী থেকে গরিব, সর্বশ্রেণী সর্ব ক্যাটাগরি সবার জন্য যেন একটা বাধ্যতামূলক খাবার থাকুক বা না থাকুক, এটা মেডিসিন এটা কি হয়ে গেছে, বাধ্যতামূলক হয়ে গেছে। এটা কোন জায়গার মধ্যে বেশি পাওয়া যায়? এর পিছনে কিন্তু দায়ী কারা? ইনডাইরেক্টলি আমরাই দায়ী। আমরা যদি এটার প্রতি সচেতন এখনও না হই, খুবই গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু এই এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে, হাই আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল কিছু থেকে হেফাজত করুক। এমনটা নয় যে মানুষ সচেতন নেই, সচেতন আছে, কিন্তু সচেতনতার মিনিংস বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যে দামি খাবার, এটাই যেটা আমাদের এই যে ফাস্টফুড কালচার যেটা চলে আসছে, আমরা মনে করতেছি যে এটা দামি খাবার, খুবই একেবারে পরিচ্ছন্ন পরিবেশে হচ্ছে, খুবই লাক্সারিয়াস একটা আপনার আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে হচ্ছে। তো আসলে অনেক সময় দেখা যায় যখন এই ধরনের বেকারিগুলোতে যখন অনেক সময় অভিযান পরিচালনা করা হয়, তো দেখা যায় যে সামনের যে ডেকোরেশন যেটা রয়েছে সুন্দর না, কিন্তু পর্দার আড়ালে যেটা রয়েছে মানে কিচেনের সাইডে, হ্যাঁ কিচেনে যেটা রয়েছে যেখানে তৈরি হচ্ছে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে, এবং এই সকল ফাস্টফুড খাবারের মধ্যে বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল ইউজ করা হচ্ছে যেটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের উচিত হচ্ছে ক্যাপাসিটি, জি, তা আমাদের উচিত হচ্ছে এগুলো অ্যাভয়েড করে আমাদেরকে প্রাকৃতিক যে খাবারগুলো রয়েছে, যেমন হচ্ছে ফলগুলো রয়েছে, যেমন আমাদের দেশীয় ফল, এটা কিন্তু খরচ অনেক বেশি না বা মূল্য অনেক বেশি না, আয়ত্তের মধ্যে আছে না। তো আমাদের বাংলাদেশের আলহামদুলিল্লাহ এমন একটা পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন, এমন একটা সুন্দর আমাদের মাটির উর্বরতা রয়েছে, আমাদের প্রচুর দেশীয় ফল ফলাদি রয়েছে, কিন্তু আমাদের এক শ্রেণী আমরা এমন রয়েছি যে দেশীয় ফলের প্রতি আমাদের কোনো অনীহা আছে। আমরা ওই যেটা কি বলা যায় মজুদকৃত যেটা ফল আছে সেটার প্রতি আমরা কি হয়ে যায় একটু বিদেশ থেকে যে দামি ফলগুলো আসে, যেটা আপনার 1 মাস 2 মাস প্রিজারভেটিভ দিয়ে সংরক্ষণ করা হয়, বছরগুলো আমাদেরকে আকর্ষণ করে আমরা সেগুলো নিই, অথচ দেশি ফলগুলো আমরা কিন্তু অ্যাভয়েড করছি। একেবারে তাজা আছে, পাশাপাশি আসলে এটাই বাস্তবতা। মাশাআল্লাহ বড় সুন্দর বলেছেন। আমরা যদি সিজনাল ফল, জি আলহামদুলিল্লাহ আমাদের দেশের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, সিজনাল সময় ভিত্তিক বিভিন্ন সিজনাল ফল আছে, আমরা যদি ওইদিকে ঝুঁকতে পারি, হ্যাঁ, তাহলে দেখা গেল একদিকে আমাদের যারা ফলগুলো উৎপাদন করে থাকেন তারাও উৎসাহিত হবে, আমাদের উর্বর জমিন আছে তারাও উৎসাহিত হবে, দ্বিতীয় আমাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্র অনেক বড় একটা ভূমিকা পালন করবে। মাদানী দর্শক শ্রোতা, খাদ্যাভ্যাসের পাশাপাশিও আরও অনেকগুলো বিষয় রয়েছে যা আমাদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আসলে এই বিষয়ে আমরা আরও আলোচনা শ্রবণ করব, তার পূর্বে আমরা আরও একটি নাতে মুস্তাফা শ্রবণ করে নিই। رسول الله وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله
সারা জগতের প্রাণ তুমি, আমরা তা মেনে নিয়েছি। ইয়া সারা জগতে প্রাণ তুমি, আমরা তা মেনে নিয়েছি। লোকেরাও মেনে নেবে আজ যদি না হয় তো কাল। সাল্লে আলা নবিয়িনা সাল্লে আলা মুহাম্মাদিন। হে রব বসাও মোরে সবুজ গম্বুজের ছায়ায়, হে রব বসাও মোরে সবুজ গম্বুজের ছায়ায়। স্থান বসার চাই সে তাই সর্বদা প্রার্থনায়। স্থান বসার চাই সে তাই সর্বদা প্রার্থনায়। হে রব বসাও মোরে সবুজ গম্বুজের ছায়ায়। একবার গিয়ে আরো গেল বেড়ে আমার শখ। একবার গিয়ে আরো গেল বেড়ে আমার শখ। বারে বার যেন যেতে পারি ইয়া রাসূলুল্লাহ। বারে বার যেন যেতে পারি হেরে মেরি হাওয়ায়। বারে বার যেন যেতে পারি হেরে
গোলাম বানিয়ে দাও, তারই শুনো তুমি আমায়, গোলাম বানিয়ে দাও, তারই শুনো তুমি আমায়। হে রব বসাও মোরে সবুজ গম্বুজের ছায়ায়, স্থান বসার ছায়, সেটাই সর্বদা প্রার্থনায়। দেবা দেখাও খুদা মোর হৃদয় উদাস আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দেবা দেখাও খুদা মোরে হৃদয় উদাস আমার, পাবো মনের প্রশান্তি তারই ধারের ছায়ায়, পাবো মনের প্রশান্তি তারই ধারের ছায়ায়। হে রব বসাও মোরে সবুজ গম্বুজের ছায়ায়, স্থান বসার ছায়, সেথায় সর্বদা প্রার্থনায়। লক্ষ স্থল মদিনা, লক্ষ স্থল মদিনা, মোর দিও না যে বাধা, লক্ষ স্থল যে মদিনা, মোর দিও না যে বাধা। ফুসকা পড়ুক না যতই, ফুসকা পড়ুক না যতই, আমার এ দুটি পায় ফুসকা পড়ুক না যতই, আমার এ দুটি পায়। হে রব বসাও মোরে সবুজ গম্বুজের ছায়ায়, স্থান বসার ছায়, সেথায় সর্বদা প্রার্থনায়। হে রব বসাও মোরে সবুজ গম্বুজের ছায়ায়। মাশাআল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের হকে এই দোয়াগুলো কবুল করে নেন, আমাদেরকে যেন খানায়ে কাবা এবং সেই সবজে গম্বুজের নিচে হাজিরি আল্লাহ তাআলা কবুল করে নেন। মাশাআল্লাহ, আমাদের ছিলেন দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করছিলাম আমাদের স্বাস্থ্য, পরিবেশ এবং আমাদের নিরাপত্তা বিষয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ
মাদানী ফুলসমূহ। যেহেতু আপনি বড় সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করছিলেন, যেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের ব্যায়াম এবং শারীরিক পরিশ্রমের বিষয়ে কিছু মাদানী ফুল দিচ্ছিলেন। আসলে বিষয়টা কিছুটা এরকম যে যতটুকু আমরা খাবারের বিষয়টা আমরা সিরিয়াসলি নিচ্ছি, আসলে এটা আসলে প্রয়োজন। খাবার না হলে আমরা যদি স্বাস্থ্যসম্মত না হয়, সুষম খাদ্য না হয়, শরীর সুস্থ না থাকে, ইবাদত করা সম্ভব নয়। তো এরও ফাঁকে আমি সুন্দর একটা বিষয় আমাদের চেনা দর্শকদেরকে বলে দিতে চাচ্ছি, এবং এখানে আমরা যারা আছি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। হয়তো বা অনেকে এমন আছেন যারা এই প্রশ্নের উত্তর হয়তো বা চিন্তায় পড়ে যাবেন যে মানে কৌতূহল হচ্ছে যে মানে আসলে আমিরুল সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার পক্ষ থেকে এটা জিনিসটা শিক্ষা অর্জন হলো মাদিনী মুজাক্কারার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। তা হচ্ছে একজন মানুষের কতটুকু খাবার খাওয়া ফরজ। আচ্ছা, এতটুকু এ প্রশ্নের উত্তর কি বাইরে হবে? অনেকে তো চিন্তায় পড়ে যাবে যে কখনো তো শুনি নাই যে খাবারের মধ্যে নাকি ফরজ রয়েছে। হ্যাঁ, খাবার কতটুকু খাওয়াটাই ফরজ হবে। তো এটা অনেক সুন্দর একটা আমাদেরকে আমিরুল সুন্নাত আমাদেরকে উত্তর দিয়েছেন। খাবার খাওয়ার ফরজ কতটুকু, অর্থাৎ আমি যে খাবার খাবো এটা তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে খাবার কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, অসংখ্য আয়াতের মধ্যে খাওয়ার কথা, পান করার কথা উল্লেখ করেছেন। কিন্তু আমার জন্য কতটুকু খাওয়াটা ফরজ, কতটুকু খাওয়া হারাম হয়েছে। তো এর উত্তর আমিরুল সুন্নাত অনেক সুন্দরভাবে উল্লেখ করেছেন। তা হচ্ছে এতটুকু খাবার খাওয়া ফরজ, এতটুকু খাবার খাওয়া ফরজ, যতটুকু খাবার খেলে আপনি নামাজের মধ্যে দাঁড়ানো ফরজটা আদায় করতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, জি জি জি। তো নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়াও যেহেতু ফরজ, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে হলে আপনাকে এনার্জি লাগবে। তো এতটুকু খাবার খাওয়াও ফরজ, যতটুকু খাবার খেলে আপনি নামাজে ফরজ সম পরিমাণ দাঁড়াতে পারবেন। এতটুকু খাবার খাওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফরজ। ফুল ছিল। আচ্ছা, এতটুকু খাবার খাওয়া জরুরি, যতটুকু ওয়াজিব বা যতটুকু খাবার খেলে পরিপূর্ণ আপনার নামাজের মধ্যে ফরজ সহকারে, ওয়াজিব সহকারে দাঁড়িয়ে আপনি আদায় করতে পারবেন, ইবাদতটা আদায় করতে পারবেন। মকসদ কি? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কার আমল সবচেয়ে উত্তম রয়েছে। এটা এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। তো এখন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য যেহেতু দাঁড়ানো ফরজ, নামাজের মধ্যে দাঁড়ানোর জন্য ততটুকু পরিমাণ খাবার খাওয়া আমাদের জন্য ফরজ রয়েছে। আর এই ছাড়া বাকি যেগুলো আমাদের অন্যান্য ইবাদতের জন্য, যেমন হালাল রুজি পাওয়ার জন্য খাবার খাওয়ার নিয়ত করতে পারি, এভাবে সুন্নত অনুযায়ী খাবার খাওয়ার নিয়ত করতে পারি, এগুলো সবগুলো আমাদের একটা জীবনের একটা খাবার খাওয়ার আবার নিয়ত করা যাবে। জি জি, খাবার খাওয়ার মধ্যে নিয়তটা এরকম, খাবার খাওয়া একটা মুবাহ কাজ, না সওয়াব না গুনাহ রয়েছে। আপনি একটা নাস্তা করছেন বা আপনি একটা চিকেন পরোটা খাচ্ছেন, স্বাভাবিক তো, বা যে কোনো একটা ব্রেকফাস্ট, বা আপনি খাওয়ার আগে নিয়ত করেছেন যে এই খাবার শক্তি দিয়ে আমি নেকির কথা এসে বয়ান করব, জি, বা ইনশাআল্লাহ নেকির কথা বয়ান করব। তা আপনি এরকম নিয়ত করে খেয়েছেন, তা আপনি ইবাদত পেয়েছেন। আমরা খাবার খাচ্ছি, ভাত খাচ্ছি, নাস্তা করছি, তো খাবার খাওয়ার পর যদি নিয়ত করি আমি এর পরবর্তী ওয়াক্তে নামাজ আদায় করব, মানে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হালাল রুজি উপার্জন করব, মা বাবার সেবা করব, পরিবারের খিদমত করব, তাদের সাপোর্ট দিব, অথবা দিনের কাজের জন্য সহায়তা করব, দাওয়াত ইসলামের বিভিন্ন দিনী কাজের জন্য যেগুলো খরচ রয়েছে আমি আল্লাহর রাস্তায় দান করব, আমি উপার্জন করে। তো এইভাবে ভালো ভালো নিয়ত করে খাবার খাওয়া, তাও কি সুন্নত অনুযায়ী, কয় আঙ্গুলে খাওয়ার সুন্নত, কিভাবে বসার সুন্নত, এগুলো সবগুলো টপিকটা দাওয়াত ইসলামী আপনাকে কাফেলার মাধ্যমে শিখাবে। আমার আজকে টপিক হচ্ছে কি সুস্থ থাকার জন্য, শুধু খাবার নয়, আমাদের জন্য খাবার ছাড়া অনেক পরিশ্রম, ব্যায়াম। আচ্ছা, আমাদের পরিবেশ সুন্দর রাখার জন্য যেটা খাবারের পাশাপাশি দ্বিতীয়তম একটা বড় একটা টপিক, তা হচ্ছে আমাদের যেগুলো আমাদের ফ্যামিলিগত যেগুলো আমরা এই বর্জ্য বলি, এগুলো যে আমরা যার যেদিকে ইচ্ছা সেদিকে আমরা ফেলাচ্ছি অনায়াসে। যেমন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ডাস্টবিন রয়েছে, নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে, নির্দিষ্ট স্থান রয়েছে, ওখানে গিয়ে ফেলাতে হবে। হ্যাঁ, যেগুলো উন্নত বিশ্ব রয়েছে ওখানে এমন করে না কেন? ওখানের মধ্যে কি থাকে, একটা মানে একটা এটার ফাইন বা এটার একটা কি থাকে, জরিমানা থাকে, যার কারণে একটা ব্যক্তি যদি গাড়ি থেকে, এটাও মানে একটা মানে প্রমাণিত একটা বিষয়,
গাড়ি থেকে একটা ক্যান বা কোনো মানে একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওর বোতলটা যদি নিচে ফেলিয়ে দেয়, অর্থাৎ উচ্ছিষ্ট যে কোনো বস্তু ফেলিয়ে দেয়, এর জন্য যে লম্বা একটা যে তার জরিমানা রয়েছে, এই জরিমানার ভয়ে সে নিজের কাছে রেখে দেয়। ওরা কোল্ড ড্রিঙ্কস খেলো, পান করে ওটা নিজের কাছে রেখে দেবে। ও কোথায় গিয়ে ডাস্টবিন সরকারিভাবে যেখানে আছে ওখানে, কেন এর মধ্যে সরকারিভাবে একটা ক্রিয়া সিসি ক্যামেরাও বলুন বা পুলিশের মাধ্যমে। তো আমরা আমাদের সমাজকে বানিয়ে ফেলেছি কিভাবে, যার যেদিকে ইচ্ছা সেদিকে। হ্যাঁ, অনেক ব্যক্তিবর্গ আছেন আলহামদুলিল্লাহ যারা শিক্ষিত সমাজের মাধ্যমে, তারা নিজেও পরিষ্কার থাকা পছন্দ করে এবং অপরকে পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করে, তারা এগুলো খেয়াল করে আলহামদুলিল্লাহ, কিন্তু এর সংখ্যা খুবই কমই রয়েছে। আমার উদ্দেশ্য যেটা হুজুর, বড় সুন্দর কথা, তা হচ্ছে আমাদের উচ্ছিষ্ট যেটা আমাদের মাছ কাটার পর, তরকারি কাটার পর বা ঘরের ঝাড়ু দেওয়ার পর, এভাবে যেগুলো প্রতিনিয়ত যেগুলো আমাদের ঘর থেকে উচ্ছিষ্ট বা প্লাস্টিক, পলিথিন, এইসব বিষয়াদি যখন আমরা আমাদের সমাজের মধ্যে, আমাদের অলিগলির মধ্যে, আমি কি করলাম আরেকজনের বারান্দার সামনে রেখে চলে আসলাম, আরেকজন কি করলো আমার বারান্দার সামনে রেখে চলে আসলো, এই যে একটা পরিবেশ, এর বাড়ির সামনে, এর বাড়ির সামনে, এর গলির সামনে, যার যেদিকে গেলে একটা কেউ আছে কিনা দেখলাম না, কেউ নাই, পলিথিনটা এরকম করে দিয়ে দিলাম, একটা ছড়ে মারলাম। তো এইভাবে কি হয়, সেও আমার গলিতে, এবং একটা পুরো সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত আমাদের যে সামাজিক একটা যে পরিচ্ছন্ন পরিবেশ, এই নষ্ট হওয়ার পিছনে বড় একটা কারণ হচ্ছে আমরা আমাদের বর্জ্যগুলো আমরা নিজ দায়িত্বে, যে এটা শুধু আমার ক্ষতি নয়, আমার তো ক্ষতি হচ্ছে, সমাজ ক্ষতি হচ্ছে, তার মাধ্যমে ওপর একজন মুসলমানের ক্ষতি হচ্ছে, যেটা হাদিস পাকের বিরোধী, যেটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। তো আমার হাতে আমি একজন মুসলমানের ঘরের মধ্যে একটা বা আঙিনার সামনে বা এর গন্ধ ছড়াবে এমন কোনো বর্জ্য বা তরকারি খোসা বা এমন কোনো বিষয়াদি যেগুলো আমি তার ঘরের সামনে ছুঁড়ে মেরে চলে আসলাম, অথবা নাউযুবিল্লাহ আমরা বিভিন্ন গরু জবাই করার পর বা মুরগি যেগুলা উচ্ছিষ্ট যেগুলো থাকে, যেগুলো কিছুদিন থাকার কারণে গন্ধ বের হয়ে যায়, পরিবেশ নষ্ট হয়, ঠিক এগুলোর থেকে আমরা যদি পরিত্রাণ লাভ করতে পারি, এক অংশ দেখা যাবে যে আমাদের মানে পরিবেশের মধ্যে একটা যে গন্ধ, যা দূষণ হচ্ছে, বিশেষ করে বায়ু দূষণটার বাঁচার জন্য সবচেয়ে বড় একটা বিষয়টা হচ্ছে আমরা যেদিক সেদিক আমরা না রাখি, আমাদের নির্দিষ্ট জায়গার মধ্যে রাখি, আমরা সিটি কর্পোরেশনের সিস্টেমগুলো, রুলসগুলো মানি, সরকারি যেগুলো নিয়মকানুন রয়েছে সেগুলো যদি মানি, তবে ইনশাআল্লাহ একজন মুসলমান আমারও লাভ হবে, আমার পরিবারেরও উপকার হবে, সাথে সাথে সকল মুসলমান এবং সকল সৃষ্টি, মুসলমান শুধু নয়, সকল সৃষ্টিজীবের যেন উপকার হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বড়ই সুন্দর আমলিকা দাওয়াত ইসলাম আমাদেরকে মাদানী ফুল দিয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হ্যাঁ, আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমনইভাবে আমাদের খাদ্যাভ্যাসকে প্রতি আমাদের সচেতন থাকা উচিত, তেমনইভাবে আমাদের স্বাস্থ্যকে আরও সুরক্ষা করার জন্য আমাদের শারীরিক পরিশ্রম এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের যেটা ব্যায়ামের মাধ্যমে হোক কিংবা শারীরিক পরিশ্রমের মাধ্যমে হোক, এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটি পার্ট বলা যায়। পাশাপাশি আমাদের আজকে যেহেতু আরেকটা টপিক আছে আমাদের পরিবেশ সংক্রান্ত অনেকগুলো মাদানী ফুল মাশাআল্লাহ মুবালিকা দাওয়াত ইসলামী আমাদেরকে দিয়েছেন। মূলত দেখেন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পরিবেশকে সুরক্ষা করার গুরুত্বপূর্ণ ভূমিকা আমার নিজের। আমি যদি আমার অবস্থান থেকে আমি এই বিষয়টাকে যতক্ষণ পর্যন্ত নিব না, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব নয় যে আমার পরিবেশটা কেউ এসে আমাকে সুন্দর করে দিবে। কেননা হ্যাঁ, বাইরের দেশের একটা উপমা মাশাআল্লাহ আমাদের মোবাইলকে দেওয়া উদাহরণ দিয়েছেন, যেটা আইনি একটা হার্ড পজিশন। হ্যাঁ, এর পাশাপাশি আমাদের দেশও আলহামদুলিল্লাহ আমাদের দেশও এ ব্যাপারে সতর্কতা রয়েছে, ডাস্টবিনের ব্যবস্থা যা যা আমাদের প্রয়োজন জাতীয়ভাবে সেটা সেট আপও রয়েছে। যদিও আমাদের দেশের জনসংখ্যার হার বেশি হওয়ার কারণে অনেক জায়গার মধ্যে দেখা যায় সেটা নিয়ন্ত্রণ করা প্রশাসনিকভাবে কি হয়ে যায়, একটু কষ্টসাধ্য হয়ে যায়। কিন্তু যদি আমরা নিজ জায়গা থেকে নিজে এটার জন্য সচেতন হয়ে যাই, কেননা পরিবেশ দূষণ মানুষ কোথায় করে, কোন জায়গায় মানুষ ময়লা আবর্জনা উচ্ছিষ্ট বস্তু বর্জ্য পদার্থগুলো কোথায় ফেলবে, সে সেখানেই ফেলবে যেখানে তার কাছে মনে হবে জায়গাটা অপরিচ্ছন্ন।
এবং এটাকে সে উপযুক্ত মনে করবে এবং সে সেখানে ফেলবে। আচ্ছা, কেউ একজন শুরু করে দিয়েছে, কেউ একজন থুতু নিক্ষেপ করেছে, এখন দ্বিতীয়জন এসে এখানে যখন থুতু দেখে তা মনে করে এটা থুতু ফেলার স্থান, এখানে অটোমেটিকলি হয়ে যায় না, এই অটোমেটিকলি দেখা যায় এভাবে কিন্তু নোংরা যেটা আমাদের পরিবেশ দূষিত হচ্ছে না, এভাবে কিন্তু হচ্ছে আমাদের। দেখা যায় কেউ একজন একটা ছোট একটা প্যাকেট ফেলে দিল, এরপরে কিন্তু এটা সূচনা হয়ে যাচ্ছে। আমিও দেখেছি এরকম কিছু রাস্তা আছে না খসরু ভাই, কিছু রাস্তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, কোনো এখানে ডাস্টবিনের জায়গা না, লেখাও নাই যে এখানে মানে ময়লা ফেলে স্থান, শুধু একজন এসে কিছু রাখার কারণে এরপরের জন্য একটা বস্তা নিয়ে আসছিল, এরপরে যিনি কুলি আছে পুরা ডাস্টবিনের গাড়ি ওটা নিয়ে এসে রেখে দিল, মানে এই স্থানটা আস্তে আস্তে অটো তৈরি হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে আমাকে নিজেকে সচেতন থাকা দরকার, এবং আমি আমার আশেপাশে যদি আমি পরিচ্ছন্ন রাখি এবং অন্যদেরকেও সতর্ক করে, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের সাথে আমার সাথে ভালো সুসম্পর্ক রয়েছে, তাহলে দেখা যাবে আমার আশেপাশে যখন আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, হ্যাঁ, কোনো বিবেকবান ব্যক্তি সেখানে ময়লা আবর্জনা ফেলবে না। এভাবেই আমরা আমাদের পরিবেশকে সুরক্ষা রাখতে পারি, এবং এ বিষয়ে আমরা আরও অসংখ্য মাদানীপুর মোবারক দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করব। আসুন তারই পূর্বে দর্শক শ্রোতাদের কিছু অভিমত আমরা শ্রবণ করে নিই। কল চালিয়ে দিই। বলছি ডাক্তার শফিকুল ইসলাম বেলকুচি থেকে। আমি আপনাদের চ্যানেলটার সময় দেখি তো পরিবার সহ, খুব ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। আপনি পুরো পরিবার নিয়ে মাদানী চ্যানেল দেখছেন, মাশাআল্লাহ। আমি বলবো এইভাবে প্রত্যেক পরিবারের মধ্যে মাদানী চ্যানেল দেখার প্রতি আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে উৎসাহিত করি। নেক্সট কল। ঠাকুরগাঁও জেলা থেকে বলছি, হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি আপনাদের প্রোগ্রাম নিয়মিত দেখি, আমার খুবই ভালো লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক এবং অন্যদেরকে দেখার এবং উৎসাহিত করার অনুরোধ রইল। নেক্সট কল। চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে বলছি, আমার নাম মোহাম্মদ জাহিদুর রহমান। আমি আমার ফ্যামিলি সব সময় অল টাইম মাদানী চ্যানেল দেখে অনেক কিছু শিক্ষণীয় বিষয়। আপনাদের কি বলে যে ধন্যবাদ দিব আমি নিজেও জানি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনি আপনার পরিবারকে নিয়ে মাশাআল্লাহ পরিপূর্ণ শরীয়ত সম্মত এবং দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা লাভের দিক নির্দেশনা মূলক একটি আমাদের গুরুত্বপূর্ণ মিডিয়া মাধ্যম মাদানী চ্যানেল আপনি দেখছেন আপনার পরিবারকে নিয়ে, এবং আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি, উৎসাহিত করার জন্য অনুরোধ রইল। নেক্সট কল। মোহাম্মদ মুকসিদুল ইসলাম, গাজীপুর থেকে। আমি একটা নাতে রসুল শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এক আশিকের রাসূল নাতে মুস্তাফা শুনতে চেয়েছে, যদি সুযোগ হয় অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আব্দুর রাজ্জাক, আমি একটা নাচ শুনতে চাই, প্রিয় নবীর কোকিল আমি। কি আবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই সুযোগ হলে শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আরাফাত হোসেন, একটি নাচের রসুল শুনতে চাই, সারা চিন্তা পৃথিবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক। মাশাআল্লাহ, আপনাদের প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি। এইভাবে করেই আমাদের প্রত্যেকের ঘরে ঘরে যেন মাদানী চ্যানেল অন হয়ে যায়। এর মাধ্যমেও কিন্তু আমাদের নিরাপত্তা রয়েছে, কেননা এর মাধ্যমেই নিরাপত্তার জন্য সদা সর্বদা দিক নির্দেশনা দেওয়া হয়। শুধুমাত্র দুনিয়া নয়, আখিরাতের ব্যাপারেও নিরাপত্তার দিক নির্দেশনা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল ঘরে ঘরে পৌঁছানোর প্রচেষ্টা চলমান রেখেছে। আমরা সবাই এর সহযোগী হয়ে যাই। তার অন্যতম মাধ্যম হচ্ছে শেয়ার করি, সাবস্ক্রাইব করি। আমরা মাদানী চ্যানেলের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অন্যদেরকে উৎসাহিত করি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা শ্রবণ করছিলাম মোবালিকে দাওয়াত ইসলামীদের কাছ থেকে। তা হচ্ছে আমাদের স্বাস্থ্য এবং আমাদের পরিবেশ। জি হুজুর, আমাদের স্বাস্থ্য নিয়ে তোমার সাথে আমরা আলোচনা শ্রবণ করেছি, পাশাপাশি আমাদের পরিবেশও কিন্তু আমাদের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। জি মাশাআল্লাহ, একটা হচ্ছে যে স্বাস্থ্য এবং এটার সাথে পরিবেশের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। জি, যদি পরিবেশ দূষণমুক্ত না হয়, যদি পরিবেশ পরিচ্ছন্ন না হয়, জি, তাহলে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রটা কিন্তু ঝুঁকিতে রয়েছে। তো সেক্ষেত্রে পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবেশের বেসিক যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে যেটা হচ্ছে বায়ু, জল বা পানি, এগুলো হচ্ছে বেসিক উপাদান। জি, তো সেক্ষেত্রে আপনার
যে পানি যেটা রয়েছে, পরিবেশের অন্যতম একটা উপাদান হচ্ছে পানি। বলা হচ্ছে যে বর্তমান বিশ্বে নিরাপদ পানি এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। জি রাইট, নিরাপদ পানি হচ্ছে চ্যালেঞ্জ। কারণ দেখা যায় এখন ইন্ডাস্ট্রি বাড়তেছে, কলকারখানা বাড়তেছে, জি, অন্যদিকে আমাদের ডিফরেস্টেশন হচ্ছে, গাছ কাটা হচ্ছে, তো যে কারণে পরিবেশের ভারসাম্যটা রক্ষা হচ্ছে না। তো এটার জন্য প্রয়োজন হচ্ছে যে প্রপার প্ল্যানিং, যেটা দেশের যে প্ল্যানিংগুলো থাকে, যে বর্জ্য ব্যবস্থাপনা যেটা রয়েছে বিভিন্ন কারখানার, বিভিন্ন ফ্যাক্টরির, তো এগুলো যেন সিস্টেমেটিক্যালি হয়। জি, এবং এই বর্জ্য যেগুলো আমাদের নদী খালে যাচ্ছে এগুলো যেন আমরা প্রোটেক্ট করতে পারি। জি, তো এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। এখন এই বিষয়টা রয়েছে যে আমাদের পানির নিরাপত্তা, বর্তমান পৃথিবীতে নিরাপদ পানি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের এদিকটা সচেতন হওয়া চাই যে আমাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য। যেমন আমরা যে প্রতিদিন যে পানিগুলো পান করছি, তো এমন আমরা অনেক সচেতন আছি যারা পানি বিশুদ্ধ করছি, সেটা যে কোনো উপায় হোক, সেটা সিদ্ধ বয়েল করে হোক, আমরা বিশুদ্ধ করছি। আমরা মাদানী চ্যানেলের দর্শকদেরকে আজকে এই আহ্বানটা করব, আমরা আমাদের পারিবারিক সুরক্ষার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য, আমাদের বাচ্চাদের সুস্বাস্থ্যের জন্য আমরা যেই পানিটাই আমাদের কাছে আসছে, ওয়াসার থেকে আসুক বা অন্য কোনো প্রাকৃতিক উপায়ে আসুক, এটা আমরা কমপক্ষে 20 মিনিট ফুটিয়ে যেন বিশুদ্ধ করে পান করি। এই কারণে হবে কি, আমাদের পানিবাহিত যে রোগগুলো রয়েছে, ডায়রিয়া হোক অথবা হেপাটাইটিস টাইপের যে রোগগুলো রয়েছে, এটা আমরা প্রতিরোধ করতে পারবো এবং এটা বাঁচতে পারবো। এবং প্রতি বছর দেখা যায় অসংখ্য মানুষ, অসংখ্য শিশু এই ডায়রিয়া এবং হেপাটাইটিস জনিত কারণে কিন্তু মৃত্যুবরণ করছে। তো এটা থেকে বাঁচা আমাদের সম্ভব হবে। আর দ্বিতীয়টি রয়েছে যে আমাদের যে ব্যাপক হারে যে আমাদের বন ধ্বংস করা হচ্ছে, আমাদের যে গাছ যেটা আমাদের অক্সিজেন প্রডিউস করে। দেখেন দুইটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন আমাদের ভেতরে আসছে, এবং আমরা যখন নিঃশ্বাস ছাড়ছি কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে এমন ক্ষতিকর জিনিস যেটা আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে হচ্ছে গাছ। জি, এবং আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাসের সাথে যে অক্সিজেন আসছে, অক্সিজেন প্রডিউস করে হচ্ছে গাছ। তো দেখা যাচ্ছে যে আগে যে পরিমাণ গাছ ছিল, আগের মানুষরা যে পরিমাণ গাছ লাগিয়েছে, আমরা সেটা তো ধ্বংস করেছি, কিন্তু আমরা সেটার অল্টারনেটিভে বৃক্ষরোপণ করি নাই, যে কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। পরিবেশ দূষণ হওয়ার ফলে আমাদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। তো এখন এই সময়ে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হচ্ছে যে ব্যাপক হারে বৃক্ষরোপণ করা। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের দর্শকরা জেনে খুশি হবেন যে দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট রয়েছে FGR। জি, মাশাআল্লাহ। এবং FGR বিশ্বের প্রতিটা দেশে অন্যান্য মানবিক কার্যক্রমের পাশাপাশি FGR একটি এম নিয়েছে। FGR এটা পদক্ষেপ নিয়েছে যে দেশের প্রত্যেকটি জায়গায় যেন আমরা পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করতে পারি। এবং আপনি জেনে খুশি হবেন, FGR এর মাধ্যমে লক্ষ লক্ষ চারা গাছ রোপণ করা হয়েছে। এবং শুধু চারা গাছ রোপণ করা নয়, FGR বলছে আমরা চারা গাছ রোপণ করব, সেটার পরিচর্যা করব এবং সেটাকে আমরা বৃক্ষ পরিণত করব। মানে চারা লাগাও, বৃক্ষ রূপান্তর। জি, চারা লাগাইতে হবে, সেটার পরিচর্যা করতে হবে এবং বৃক্ষে পরিণত করতে হবে। একটা রিপোর্ট অনুযায়ী শাহিদ ভাই, মনে হয় আমার যতটুকু স্মরণে আসতেছে, হয়তোবা আরও আজ থেকে 2-3 বছর আগে, যেটা প্রায় 30 লক্ষ জি FGRF এর মাধ্যমে বৃক্ষরোপণ করা হয়েছে, লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছে। এখন এটা আরো বৃদ্ধি পাচ্ছে, কারণ প্রতি বছর ক্যাম্পেইন চলতেছে। প্রতি বছর যখন গাছ লাগানোর মৌসুম আসে, বর্ষাকাল আসে, তখন বৃক্ষ এবং প্রতিটা দেশে ক্যাম্পেইন করে কি করা হচ্ছে, বৃক্ষরোপণ করা হচ্ছে। তো আমি এটা আহ্বান করব মাদানী চ্যানেল দর্শকদেরকে, আমরা নিজেরাই নিজেদের বাড়ির আশপাশে যে খালি জায়গাগুলো রয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ করি, এবং দাওয়াত ইসলামের FGF এর মাধ্যমে যে বৃক্ষরোপণ কর্মসূচি হয় আমরা সেটাতে অংশগ্রহণ করি, এবং আমরা নতুন নতুন বনায়ন তৈরি করে যেন পরিবেশের ভারসাম্যটা আমরা রক্ষা করতে পারি। তো এখন এটা তো মাশাআল্লাহ আমাদের গ্রাম পর্যায়ে হওয়া উচিত। আসলে এখন বর্তমানে গ্রাম পর্যায়েও এই রীতিটা খুবই উঠে গিয়েছে। আগে গ্রাম পর্যায়ে একটা ঘর নির্মাণ করার আগে কিন্তু চারিদিকে কি করা হতো, চারা গাছ রোপণ করা হতো, গাছ রোপণ করা হতো, হ্যাঁ, বিভিন্ন মানে আপনার মনে করেন নিরাপদ একটা পরিবেশ তৈরি করতো, দেন পরবর্তীতে গিয়ে কোনো ঘর নির্মাণ করতেন। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি গ্রামের মধ্যে আগে মানে আমরা যেটাকে বলা হয় যে ভরাট করা, মাটি ভরাট করে না, করার পরেই ওরা ঘর নির্মাণ করতো, আর 1 বছর পরে গিয়ে, 1-2 বছর পরে গিয়ে, 1-2 বছর আগে কিন্তু এখানে চারাগুলো রোপণ করতো, গাছগুলো চারিদিকে বড় হয়ে যেত। এর মাঝখানে ওনারা কি করতো,
ঘর নির্মাণ করত। কিন্তু এখন আসলে আমরা আমাদের লাইফ কেন জানি কৃত্রিমে রূপান্তরিত হচ্ছে, যেটার প্রভাব আমাদের ব্যক্তি জীবন, স্বাস্থ্য এবং আমাদের পরিবার, পরিবেশ সর্বক্ষেত্রে অনেকটা ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। পাশাপাশি আলহামদুলিল্লাহ মনে করেন আমাদের গ্রামে তো এটা করা উচিত, সিটিতে কি অপশন রয়েছে আমাদের, যেহেতু স্পেস নাই, তাহলে আমরা কি বিকল্প কোনো ওয়েতে আমাদের বিকল্প এখন যেটা বলা হচ্ছে, যেটা প্ল্যানিং আসতেছে এবং এটা অনেকেই জানেন, যেটা হচ্ছে যে সিটিতে আমাদের যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে তাহলে হচ্ছে বাড়ির ছাদে বলা হচ্ছে আমরা বৃক্ষরোপণ করি। জি মাশাআল্লাহ। বাড়ির ছাদে আমরা টবের মাধ্যমে বড় বড় টব ব্যবস্থা করে সেখানে আমরা করতে পারি, যেটাকে ছাদ কৃষি বলা হচ্ছে। জি। এবং এটা আমাদের দেশে অনেকটা জনপ্রিয় হচ্ছে। তো যারা এখনো এটা শুরু করিনি, আমাদের উচিত আমাদের নিজেদের নিরাপত্তার জন্য, আমাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের জন্য যেন আমরা আমাদের বাড়ির ছাদে, উঠানে, যেখানে জায়গা মাটি যদি নাও থাকে, আমরা টবের মাধ্যমে কি করতে পারি, ছোট ছোট বৃক্ষরোপণ, চারা রোপণ করতে পারি। এগুলোর মাধ্যমেও আমাদের পরিবেশ সুন্দর হবে, আমাদের পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আমরা পাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদারচেনার দর্শক শ্রোতা, আজ আমাদের জীবনের জন্য, আমাদের নিরাপত্তা, পরিবার এবং সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাশাআল্লাহ আমরা মাদানী ফুল শ্রবণ করছি। হ্যাঁ, আমাদের স্বাস্থ্য সুরক্ষার সাথে আমাদের পরিবেশ ওতপ্রোতভাবে জড়িত, যা একটিবিহীন অপরটি চিন্তাও করা যায় না। দ্বিতীয়ত, আমাদের এই পরিবেশকে সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের বৃক্ষরোপণ এবং পরিচর্যা। এই দুইটা টপিক নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলকে দাওয়াত ইসলামী করেছে। ইনশাআল্লাহ আমরা আরও শ্রবণ করব। জি হুজুর, কি বলবেন এই বিষয়ে? আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকটা বিষয় সম্পর্কে শ্রবণ করে ফেলেছি। তার মধ্যে থেকে একটা ছিল খাবার, একটা ছিল বর্জ্যর বিষয়ে, আরেকটা ছিল আমাদের বৃক্ষরোপণের বিষয়ে। তো এছাড়া আরও অনেক বিষয় আদি আছে যেগুলোর মাধ্যমে আমাদের পরিবেশটা পরিচ্ছন্ন থাকবে এবং আমাদের শরীর সুস্থ থাকলে আমরা ইবাদত করে আল্লাহ তাআলার দয়াতে আমরা শান্তি পাব। তার মধ্যে থেকে একটা এটাও নিতে পারি যে আমাদের পরিবেশের মধ্যে যে বর্তমান গাছ লাগানোর ব্যাপারে কি ইসলামে কোনো অবশ্যই এর মধ্যে তো ইসলাম তো অবশ্যই হাদিস পাকের মধ্যে স্পষ্ট অসংখ্য স্থানের মধ্যে রয়েছে এভাবে, যার সংশ্লিষ্ট এরকম যে কেউ যদি কোনো গাছ লাগায়, ওই গাছ থেকে যদি কেউ কোনো পথিক অথবা কোনো পাখি অথবা কোনো পশু ওখান থেকে যদি তার ফল খায়, আহার করে, তবে যিনি লাগিয়েছেন, যিনি গাছ রোপণ করেছেন, তার জন্য এটা সাদকা স্বরূপ। সুবহানাল্লাহ, সাদকা জারিয়া বলা যায়। অর্থাৎ মানে ওই গাছটা যে ওখানে তার জায়গার মধ্যে তার রূপায়িত যে গাছটা ছিল, ওই গাছটা বড় হয়ে যে ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, কাঠ দিচ্ছে, এভাবে আরও কত কিছু দিচ্ছে। আমি একটা প্রতিবেদনের মধ্যে আমার ফার্স্ট ইয়ারের মধ্যে যখন পড়ালেখা করতাম, তখন একটা প্রতিবেদনের মধ্যে পড়ছিলাম, একটা গাছের বয়স যখন 50 বছর হয়, একটা গাছের বয়স যখন 50 বছর হয়ে যায়, তখন তার দেয়া অক্সিজেন তো এটা আমরা লিমিটেশন তো করতে পারবো না, একটা বৈজ্ঞানিকরা আনুমানিকভাবে ধারণা করেছেন, একটা গাছের বয়স যদি 50 বছর হয়, ওই গাছ থেকে যত পরিমাণ আমাদের অক্সিজেন সাপ্লাই দিচ্ছে এবং আমাদের কার্বন ডাইঅক্সাইডগুলো গ্রহণ করছে, যা ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, এছাড়া বিভিন্ন ধরনের বড় বড় বন্যা থেকে, ক্ষয়ক্ষতি থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ রাখছে। এভাবে ওগুলো থেকে যে কাঠ নির্মিত হচ্ছে আমাদের যেগুলো আসবাবপত্রের জন্য, সবগুলো মিলিয়ে গড়ে একটা হিসাব করেছে 50 বছর যদি একটা গাছের বয়স হয়, তার কাছ থেকে প্রায় 25 লক্ষ টাকার চেয়ে বেশি একটা গাছের থেকে আমরা, এটা তো আমরা একটা উদাহরণস্বরূপ, আসলে তো 1 সেকেন্ড অক্সিজেন আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি দিয়ে দিচ্ছে। তো এটা একটা বিষয় বোঝার জন্য বলা হচ্ছে একটা গাছের গুরুত্বটা কতটুকু। জি, গাছকে দাওয়াত ইসলামী যে FJRF এর মাধ্যমে যে উদ্যোগ নিয়েছে সারা বিশ্বব্যাপী, এই বিষয়টাকে, মিশনটাকে চালু করেছে। আমাদের ঘরের মধ্যে, টবের মধ্যে আমার ভাইয়া যেটা বলেছেন শাহিদ ভাই, আমাদের ঘরের মধ্যে গাছ থাকে, জি থাকে, অনেকের গাড়ির ভিতরে গাছ থাকে, অনেকের মানে বেডরুমের পাশে গাছ থাকে, অনেকের ড্রয়িং রুমের গাছ থাকে, কিন্তু ওই গাছটা আর্টিফিশিয়াল গাছ, যে গাছ থেকে অক্সিজেন আমরা নিতে পারবো না, যে গাছ আমাদের কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করতে পারে না। তো আমাদের নগণ্য পরামর্শ এবং এটা উপকারী পরামর্শ, তা হচ্ছে আমরা যদি আমাদের সিঁড়ির মধ্যে প্রত্যেক কোনায়, সিঁড়ির যেগুলো কোনায় আমরা বিভিন্ন ভালো ভালো ফুলের গাছ
বিভিন্ন আমাদের যেগুলা হ্যাচারি রয়েছে বা মানে যেগুলো নার্সারি রয়েছে গাছের যেগুলো, তো ওখান থেকে আমরা কি করতে পারি, মানে ভালো ভালো ফুল অথবা ভালো ভালো ফল বা ছাদের উপর বা আমাদের যেসব ব্যালকনি রয়েছে হয় আর কি। এটা তো একটা বিষয়, আপনি গাছের বিষয় বলেছেন, গাছটা অবশ্যই বিষয় যেগুলো রোপণ করলে সওয়াব রয়েছে, খেলে সওয়াব রয়েছে, এবং ওই গাছটা যতদিন মানুষ উপকার গ্রহণ করবে, ছায়া পাবে, যিনি রোপণ করবে তার জন্য সাদকা স্বরূপ হবে, এটা অবশ্যই কিতাবের মধ্যে এইভাবে পাওয়া যায়। এছাড়া আমাদের যেটা একটা মানে সমাজের মধ্যে আমাদের পরিবেশটা নষ্ট করার জন্য আরো বড় একটা বিষয়, তা হচ্ছে বায়ু দূষণ। অর্থাৎ বায়ু যেগুলো মানে পরিবেশ নষ্ট করার জন্য যেগুলো বর্তমানে যানবাহনের মাধ্যমে আমরা ভালো যেগুলো বিষয়াদি, তার পরিবর্তে আমরা কম দামের যেগুলো তেল বা কম দামের যেগুলো ইউজ করি, অথবা আগুন ত্রুটিযুক্ত গাড়ি যেটা এভাবে, আচ্ছা আগুন যেখানে সেখানে আমরা আগুনের যেটা ময়লা হয়েছে আগুন ধরিয়ে দিলাম, তো এটার মাধ্যমে আমরা মনে করছি যে আমার কিছু হচ্ছে না। ওই আগুনগুলো যে পলিথিনগুলো জ্বালিয়ে এই যে একটা খারাপ একটা দুর্গন্ধ সৃষ্টি করছে, ওখান থেকে যে অপরের একটা নাউদুবিল্লাহ হয়তো বা যে বক্ষের ক্যান্সার, এভাবে মানে বিভিন্ন ধরনের বায়ু দূষণের কারণে অনেক ব্যক্তির ক্ষতি হতে পারে। কিন্তু আমাদের থিঙ্কিং কি, আমার তো ক্ষতি হচ্ছে না, আমার ক্ষতি আমার হচ্ছে না, সচেতনতা এক কথায়। মাশাআল্লাহ, তো এভাবে পরবর্তীতে গিয়ে পরিবেশ দূষণ হচ্ছে। মাশাআল্লাহ, আমাদের যারা দর্শক শ্রোতা, বড় সুন্দর আমরা আলোচনা শ্রবণ করছিলাম। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমাদের মোবাইলিকা দাওয়াত ইসলামী আলোচনা করেছেন। আমরা খাদ্যাভ্যাস, ব্যায়াম, পাশাপাশি আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য যা যা করণীয়, তাহলে এই সকল বিষয়ে আমাদের প্রপার আইডল হচ্ছে আমাদের প্রিয় আকা মাকিমাদের মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেননা খাদ্য অভ্যাসের ব্যাপারেও আমরা যদি আমাদের তরিকাগুলো, পদ্ধতিগুলো, আমরা খাদ্য একটু সুষম খাবার খাবো, আমরা অর্গানিক খাবার খাওয়ার চেষ্টা করব, আমরা ন্যাচারাল খাবার খাওয়ার চেষ্টা করব। কিন্তু শুধুমাত্র এই ক্ষেত্রেই ইসলাম আমাদেরকে উৎসাহিত করেনি। ইসলাম আমাদেরকে ওই খাবার কি পরিমাণ খেতে হবে, পানির পরিমাণ কতটুকু হবে, পেটের আমাদের খাবারের যেটা রয়েছে স্পেস কতটুকু খালি থাকতে হবে, এই সকল বিষয়ে প্রিয় আকা মাকিমাদের মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড়ই সুন্দর নির্দেশনা আমাদেরকে দিয়ে গিয়েছেন। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা কখন খাওয়ার আগে আমাদের হাত ধৌত করা, খাবার পরে হাত ধৌত করা, মুখ ধৌত করা, মিসওয়াকের মাধ্যমে মুখকে দুর্গন্ধমুক্ত রাখা, স্বাস্থ্যের বিষয়ে এক একটা বিষয় সম্পর্কে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়ে গিয়েছেন। এছাড়াও এই যে মুসলিম, সে যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে থাকে, সে যদি ওযু করার সাথে সাথে তার পরিচ্ছন্নতা, পাশাপাশি প্রপার যে ব্যায়াম, যদিও এটা নিয়ত নয় কিন্তু এটা উপকারিতা রয়েছে, বরঞ্চ সর্বোত্তম ব্যায়ামের যে উপকারিতা রয়েছে তা নামাজের মধ্যে রয়েছে। আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অনুযায়ী সহিভাবে যখন আপনি নামাজ আদায় করব, শরীরের প্রপার ব্যায়াম হয়ে যাবে, আমরা ওযু করব, পরিচ্ছন্নতা মিলে যাবে, আমাদের পরিবারের সাথে কেমন আচরণ করতে হবে, পরিবেশ কেমন রাখতে হবে, সকল কিছুই রয়েছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের মাধ্যমে। আর এই সুন্নাতগুলো আমরা যদি শিখে চলে আসতে পারি, এর অনুসরণকারী হতে পারি, ইনশাআল্লাহুল করিম আমাদের শুধু দুনিয়া নয় আখিরাতের নিরাপত্তা মিলে যাবে। আমাদের যে দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আমাদের জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট, যার নিরাপত্তা নিয়ে আমরা আলোচনা করব, ইনশাআল্লাহ উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিয়ামত যেন না হয় ম্লান, দোয়া তোমার প্রতি, দোয়া তোমার প্রতি।